হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের জমজমাট লাইভে। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এবং অনেক বেশি এন্টারটেইনড আছেন। শাকিব খানের ভিডিও করবার জন্য প্রচুর মানুষ আছে এবং যারা আছে সেই উগ্র ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটার শাকিবিয়ান যারা আছে, দে আর এনাফ টু মেক কন্টেন্ট অ্যাবাউট হিম and support everything. So আমি ভীষণ ক্ষুদ্র একজন মানুষ, আমার সেই আসলে ব্যাপারটা একদমই নেই আমি মনে করি। সো আমি একজন দর্শক এখন, আর তাদের এই জঘন্য ন্যূনতম মানে নিকৃষ্টতম ষড়যন্ত্র আমি আর পড়তে চাই না ভাই। আই হ্যাভ আ ফ্যামিলি অ্যান্ড রেপুটেড একটা জায়গা থেকে আমি আসি, তো বিলং করি। সো আমার এরকম নিকৃষ্টতম ষড়যন্ত্রের সাথে যুক্ত হবার এই সামান্য ভিডিও কন্টেন্ট করে ফেসবুকে দরকার নেই। তো আমি আমার মতো একা থাকতে চাই অ্যান্ড আই এম সো হ্যাপি এখনকার যে আমার সময়টা আমি পাস করছি। আরেকটা কথা যে ওনার কাছ থেকে পরিচিতি পেয়ে এই করলেন, পরিচিতি আমি ডেফিনেটলি পেয়েছি। আই এম সো প্রাউড অফ দ্যাট যে আমাদের দেশে একজন এরকম মেগাস্টার আছেন। হি ইজ শাকিব খান, দি শাকিব খান, দ্য ব্র্যান্ড শাকিব খান ডেফিনেটলি। অ্যান্ড উনি আমাদের ভাই, বড় ভাই। তো সেক্ষেত্রে তার প্রতি যে সম্মান, যে শুভাকাঙ্ক্ষা, মানে আমাদের তরফ থেকে যে শুভকামনা একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, সেটা বরাবর থাকবে। বাট এর মানে এই নয় যে আমি সব সহ্য করে যাবো। নো, নাথিং লাইক দ্যাট। এরপর আপনারা যেটাই বলেন, আমার না পৃথিবীতে এত আশ্চর্যজনক ইগনোর ক্ষমতা নিয়ে আমি জন্মেছি যে আমি সবটা ইগনোর করতে পারি। আমি যদি মনে করি আই উইল ইগনোর ইউ, দ্যাটস ইট। কেউ আমাকে ওই জায়গাটাতে হাজার টোন্ট করেও কোনো লাভ নেই। এটা খুব মজাই লাগে। সাকিব কি অপু অ্যান্ড বুবলি দুজনের সাথেই কি সংসার করে একটু জানাবেন। আমি একদমই তাদের ব্যাপারে আগ্রহী নই। কার সাথে উনি সংসার করছে কি কার সাথে করছে না, দুজনের সাথেই করছে। বাট আমার জাস্ট এটাই বলার ছিল যে ভাই তুই জানা, যে মানে আপনি জানান, আপনি পাবলিকলি বলেন এই দুজনের মানে জিনিসগুলো ভালো লাগে না, স্পেশালি ফ্রম হার বিবি। তারটা তো আরো আমার ভালো লাগে না যে এতটা নিকৃষ্টতম এদের কাহিনী কারবার থাকে। হোয়াটএভার, আই ডোন্ট ওয়ান্ট টেল এনিথিং, এনি ওয়ান সিঙ্গেল সেন্টেন্স। কোনো দরকার নেই বাবা। শাকিব খানের সাথে কি যোগাযোগ আছে, এইগুলো আমি এখন ভেরি পার্সোনালি রাখি। এখন যেহেতু আমি তাকে নিয়ে ভিডিও করি না, সেহেতু আসলে আমি মনে করি যে তাকে নিয়ে আমার মানে তার সাথে আমার যোগাযোগ নিয়ে কোনো কথা বলাই আমার উচিত না, একদম উচিত না। ও খেয়াল করেছে তুমি শাকিব ভাইকে আসলে ইগনোর করতে পারো না, খেয়াল করলাম। হাউ ক্যান আই ইগনোর? আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু ইগনোর হিম। আমি তাকে ইগনোর করতে চাই না। তিনি তো আমাদের ভাই। এই মানুষটাকে এত কাছ থেকে আমরা দেখেছি, এত ভালোবাসি মানুষটাকে, আমি কেন তাকে ইগনোর করব? বাট আমি জাস্ট ইগনোর করছি তাকে নিয়ে কন্টেন্ট করাটা। I am just ignoring to making content only, not the person. উনি বরাবরই জানে যে আর কেউ কিছুতে না থাকুক, উনি যদি আমাকে বলেন, আমি এবং বাপ্পা আমাদেরকে বলেন যে ফারজানা আমি এখানে আছি, তোমরা আসো, আমার এটা দরকার, তোমরা আসো, নিয়োকে আমার এই কাজটা দরকার, তোমরা এটা করো, ডেফিনেটলি আমরা ওখানে থাকবো। তো সম্পর্কটা তো আসলে মানে শুধু অনলাইন না, সোশ্যাল মিডিয়া না, সম্পর্কটা বাইরের। সম্পর্কটা আমাদের এরকম না, তো ইগনোর করার কিছু নেই তাকে। আপনি এখন শাকিব খানকে খুব ভালোবাসেন আমি জানি। ডেফিনেটলি আই ডু, ডেফিনেটলি। শাকিবের সাথে জিৎ বা দেবকে দেখা যেতে পারে। ওয়াও, এটা যদি হয় না দারুণ হবে। নেক্সট কোন মুভিতে হানিয়া আমি থাকতে পারে বলে আপনি মনে করেন? প্রজেক্ট মেবি ঈদুল আজহার প্রজেক্ট or something else. শাকিব খান তো ওরকমই একটা ধারণা দিলেন না যে নেক্সট হিরোইন হিসেবে রাখছেন, তো ঈদুল আজহার ছবিতেও হতে পারে, জানি না বাকিটা। উনি নিজেই তো খালি শুধুমাত্র এতটুকুই বলেছেন আর কি। আমি আমার বিবেকের কথা শুনি, আমি আমার মনের কথা শুনি। বাইরের পারিপার্শ্বিকতা আমাকে কখনোই প্রেশারাইজ করতে পারে না। সো আমার কাছে যেটা ভালো মনে হয়, আমার বিবেক যদি বলে এটাই সত্য, তাহলে এটাই সত্য। ভয় ভীতি, তারপরে আমাকে খুব উত্তেজিত করে দিয়ে কোনো একটা কথা বলিয়ে ফেলা, এগুলো কিন্তু সম্ভব না। আমি নিজে যেটা বিশ্বাস করি সেটাই লাইভে বলি, সেটাই ভিডিওতে বলি। আমাকে চুপচুপ করে কাউকে বলার প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া রেখো, আমার আম্মুর জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। টাটা।